আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রতিটি মুমিন কম বেশি ইবাদত করে, কারণ আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। যেমন পবিত্র কোরআনে আল্লাহ এরশাদ করেছেন, আমার ইবাদত করার জন্য আমি মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছি। কিন্তু কথা হলো, যদিও আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তবুও নবী রাসূল ছাড়া সাধারণ মানুষ মাত্রই গুনাহ করে, নেক আমলের চেয়েও পাপের দিকেই বেশি আসক্ত হয়। এই প্রতিবন্ধক ভাঙিয়ে মানুষকে আল্লাহর পথে ফিরে আসতে হয়, নেক আমলে মনোযোগী হতে হয় এবং তা বিশুদ্ধ হচ্ছে কিনা সে ব্যাপারে সচেতন থাকতে হয়। ফলে প্রতিটি মুমিন কম বেশি ইবাদত বন্দেগী করে এবং তার সেই ইবাদত আল্লাহর কাছে কবুল করেছে কিনা তা জানতে চায়, বুঝতে চায়। প্রকৃতপক্ষে কোনো বান্দার ইবাদত যদি আল্লাহর নিকট পছন্দনীয় হয়, তাহলে তিনি ইবাদতের জন্য আল্লাহর পক্ষ হতে তৌফিক লাভ করেন, অর্থাৎ তিনি সত্যিকারভাবে ইবাদত করতে পারবেন এবং ইবাদতে আনন্দ পাবেন। এশার সালাত আদায় করার পর ফজরের সালাত আদায় করতে পারবেন। ফজরের সালাত আদায় করে জোহরের সালাত আদায় করার সুযোগ পাবেন। ইবাদতের জন্য আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছ থেকে তৌফিক পায় এবং ইবাদতের মধ্যে যদি সে অনুভব করতে পারে যে এর মধ্যে একটা স্বাদ আছে, আনন্দ আছে, এর মধ্যে একটা ভালো লাগা কাজ করে, একটা আন্তরিকতা অনুভব করা যায়, তাহলে বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হচ্ছে। আর এটাই হচ্ছে ইবাদত কবুল হওয়ার আসল আলামত। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ আমল তাকে আনন্দিত করে এবং বদ আমল কষ্ট দেয়, সেই হলো প্রকৃত ঈমানদার। দোয়া ইবাদতের মূল, দোয়াই ইবাদত। দোয়াকে মুমিনের হাতিয়ার বলা হয়। মহান আল্লাহ বান্দার দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেন। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যও পরিবর্তন হয়ে যায়। দোয়া মানে হচ্ছে মহান আল্লাহর কাছে চাওয়া। দোয়া কবুলের জন্য 5টি শর্ত পূরণ করা আবশ্যক। তো দোয়া কবুলের 5টি শর্ত কি? মহান আল্লাহ তাআলা ঘোষণা করতেন, তোমরা আমার কাছে চাও, দোয়া করো, আমি তোমাদের চাওয়া দোয়া কবুল করব। আল্লাহ তাআলা বান্দার দোয়ায় তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, দোয়া ছাড়া আর কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না, আর এবং সৎ কাজ ছাড়া অন্য কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না। কোরআনের আয়াত এবং নবীজির হাদিস দ্বারা প্রমাণিত যে দোয়া বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু তা আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। আর তা হলো হতাশ না হওয়া এবং তাড়াহুড়া না করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। হারাম থেকে বেঁচে থাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দীর্ঘ এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও পুরো শরীর ধুলোমলিন, সে আকাশের দিকে হাত প্রশস্ত করে বলে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করা। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয় তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে, তা না হলে আল্লাহ তাআলা অচিরেই তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া কবুল করবেন না। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, যে কোনো ব্যক্তি আল্লাহর নিকট কোনো দোয়া করলে তা দোয়া কবুল হয়, হয়তোবা সে দুনিয়াতে তার ফল পেয়ে থাকে, অথবা তা তার আখিরাতের পাতি হিসেবে জমা রাখা হয়, অথবা তার দোয়ার সমপরিমাণ তার গুনাহ মাফ করা হয়, যতক্ষণ না সে পাপ কাজের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে, অথবা দোয়া কবুলের জন্য তাড়াতাড়ি করে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রসূল, তাড়াতাড়ি করে কিভাবে? তিনি এরশাদ করলেন, সে বলে, আমি আল্লাহর নিকটে দোয়া করেছিলাম, কিন্তু আমার দোয়া তিনি কবুল করেননি। পূর্ণ মনোযোগের সঙ্গে দোয়া করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে দোয়া করো। জেনে রেখো, আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই শর্তগুলো পালন করে তার কাছে দোয়া করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবকে ডাকো অনুনয় বিনয় করে ও চুপিসারে, নিশ্চয় তিনি পছন্দ করেন না সীমালঙ্ঘনকারীদেরকে। একইভাবে দোয়ার ভাষায় কোনো গুনাহের কাজ করার এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো বিষয় থাকতে পারবে না। আল্লাহ তাআলার কাছে যা অপছন্দনীয় বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দা কোনো পাপ নিয়ে কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে দোয়া করে। বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দা ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়া না করে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়া বলতে কি বোঝাচ্ছেন? তিনি বললেন, বলে যে আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হতে দেখেনি। তখন সেই ব্যক্তি উদ্যম হারিয়ে ফেলে এবং দোয়া ছেড়ে দেন। দোয়া কখনো বিফলে যায় না।